এই মাসটি চলতেছে রজব মাস। এই মাসটির নাম হলো পবিত্র রজব মাস। এই রজব মাস আসলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি আমল তার জীবদ্দশায় তিনি জীবনে কোনোদিন এই একটি আমল ছাড়েন নাই। অর্থাৎ নবুয়ত পাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই রজব মাস আসতো, তিনি একটি আমল তিনি তার আপনার 23 বছরের জীবনে তিনি কখনো এই একটি আমল ছাড়েন নাই। তিনি এই রজব মাস আসলেই তিনি একটি আমল তিনি করতেন। কিন্তু এই যে রজব মাস শুরু হয়েছে, কিন্তু আমাদের মধ্যে আমলের কোনো নিদর্শন, কোনো চিহ্ন এখনো ফুটে ওঠে নাই। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসকে অত্যন্ত সম্মানিত করতেন, অত্যন্ত সম্মান করতেন, অত্যন্ত ভালোবাসতেন এই রজব মাসকে। কারণ রজব, শাবান, এরপরে কি পবিত্র মাহে রমজান। এই রমজানের পূর্বে যে 2 মাস রজব, শাবান, এই 2 মাস হলো ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টা মাস। এই 2 মাসটাকে, এই 2 মাসকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সম্মান করতেন। তো এই রজব শব্দের অর্থ হলো সম্মানিত। রজব শব্দের অর্থ কি? সম্মানিত, সম্মানিত মাস। এই মাস শুরু হলেই আপনার আরবে জাহিলিয়াতের যুগেও আপনার মারামারি, কাটাকাটি, হানাহানি সবকিছু কি হয়ে যেত? হারাম হয়ে যেত, বন্ধ হয়ে যেত। মানুষের আর হানাহানি কাটাকাটি কি করতো না। তো এই রজব মাস আসলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটি করতেন, আমার ভাইগণ বন্ধুগণ আমার, তিনি হলো এই রজব মাস আসলেই শুরু হলেই চাঁদ দেখা গেলেই বিশ্বনবী সাল্লাম একটি দোয়া পড়তেন আল্লাহ তাআলার কাছ থেকে বরকত নেওয়ার জন্য। রজব মাসের চাঁদ দেখা গেলেই বিশ্বনবী সাল্লাম পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো বিশ্বনবী সাল্লাম এই রজব মাসে শুধু একটা আমল করতেন। তিনি প্রতি মাসে নিয়মিত তো আপনার 3টা করে রোজা রাখতেনই, কিন্তু তা বাদে বিশ্বনবী সাল্লাম এই রজব মাসে এই একটা আমল তিনি কখনো ছাড়তেন না। তিনি একটা আমল তিনি সব সময় তিনি করতেন। সেটি হলো এই রজব মাসের একটা রোজা, রজব মাসের এই দোয়াটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার তিনি এই দোয়াটা পড়তেন। রজব, শাবান এই 2 মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই দোয়াটা পড়তেন। তো আমরাও তার উম্মত হিসাবে এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়ব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটার অর্থ হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আপনি আমাদেরকে বরকত দেন, ফি রজাবা ওয়া শাবান, রজব এবং শাবান মাসে, এই 2 মাসে আপনি আমাদেরকে বরকত দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 মাসে আল্লাহ তাআলার কাছে কি চাইতেন? বরকত চাইতেন। ওয়া বাল্লিগনা রমাজান, এবং আপনি আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই 2 মাসে বরকত চাইতেন এবং রমজান মাস পর্যন্ত তিনি হায়াত বাড়িয়ে চাইতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরাও এই দোয়াটা নিয়মিত করব, যেন রজব এবং শাবান এই 2 মাসে যেন আমরা বরকত পাই আল্লাহ তাআলা থেকে, এবং রমজান মাস পর্যন্ত যেন আমরা পৌঁছে যাই। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই কারণে এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, যেন সবাই যেন দেখতে পারে, সবাই যেন এই আমলটা যেন নিয়মিত করতে পারে। এছাড়া এই রজব মাসে আর অন্য কি নাই? কোনো আমল নেই। আপনি জিকির আজকার আমল দোয়া খায়ের আপনি যা করেন সেটা তো করবেনই, কিন্তু এই মাসে এই একটি দোয়া ছাড়া কি নাই আর অন্য কোনো আমল নেই। অনেকেই বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন জন আপনার এই মাসের রজব মাসে এতটা রোজা রাখতে হবে, এই কাজ করতে হবে, সেই কাজ করতে হবে, বিভিন্ন কিছু বানিয়ে তারা বলে। না, কোনো আমল নেই। এই রজব মাসে শুধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস যারা প্রমাণিত, সহি হাদিস যারা প্রমাণিত, তিনি এই রজব মাসে শুধু একটি আমল করতেন, সেটা হলো এই দোয়াটা আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন রমজান পর্যন্ত যেন আমাদের সবাইকে যেন পৌঁছিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।